এই যে ডেটা এন্ট্রি যে ফর্মটা আছে এই ফর্মটাকে আমরা তৈরি করব কেমন করে। তথ্য আমরা যদি এখানে লিখি, যেমন এখানে 05 দিলাম, এখন এখানে আমি কোনো একটা নাম লিখছি। নাম লেখার পর এই তথ্যগুলো পুরোপুরি দিয়ে দিচ্ছি। এখন বেসিক স্যালারি কত, আদার্স অ্যালাউন্সমেন্ট যেটা আছে সেটা আমরা সবগুলো দেওয়ার পর ইন্টারপ্রেস করলাম, এখানে তথ্যগুলো আসছে। কিন্তু এটাকে আমরা ফর্মের মধ্যে করতে পারি। উপরের দিকে ফর্ম আছে অপশন, আমরা ফর্মে ক্লিক করলাম, একটা ডায়লগ বক্স আসছে। আমরা নিউ লেখা দিয়ে ক্লিক করে এই তথ্য পূরণ করব। এখানে 5 জনের তথ্য দেওয়া আছে, আমরা এখন 6 জন থেকে শুরু করতেছি। 6 জনের তথ্য নাম দিলাম, এজ দিচ্ছি, জেন্ডার দেব, তার বেসিক স্যালারি দিতে হবে। এরপর হচ্ছে আদার্স অ্যালাউন্সমেন্ট যেটা আছে সেটা আমরা এখানে ব্যবহার করব। তারপর ইন্টারপ্রেস করলে অটোমেটিক্যালি তথ্যটা এখানে চলে আসতেছে। এটা আসতেছে, আমরা এইখানে ফর্মটা পূরণ করার পর এখানে আসতেছে। তো এই ফর্মটাকে তৈরি করার জন্য আমরা প্রথমেই একটা শিটে আমরা প্রথমে এখানে লিখে দিচ্ছি স্যালারি শিট, এবং প্রথমে আমরা এখান থেকে লিখবো সিরিয়াল, এরপর হচ্ছে নেম, এরপর হচ্ছে এজ, তারপর জেন্ডার, এরপর হচ্ছে বেসিক স্যালারি, এরপর হচ্ছে আদার্স অ্যালাউন্সমেন্ট, এরপর হচ্ছে টোটাল স্যালারি, এখানে হচ্ছে ভ্যাট, আর এখানে হচ্ছে নিট পে। ভ্যাটটা সহ বাদ দিয়ে কতগুলো আসে। তো এখন এই ফর্মটাকে তৈরি করার জন্য আমরা প্রথমে এই সিরিয়ালটাকে এটাকে সিলেক্ট করে নেব। প্রথমে এই কলামটাকে সিলেক্ট করে নেওয়ার পর কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে টি প্রেস করতে হবে। কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে টি প্রেস করলে এই যে ডায়লগ বক্সটা আছে এটা দেখাবে। এই ডায়লগ বক্স থেকে মাই টেবিল হ্যাজ হেডার্স, এইখানে আমরা টিক মার্ক দেওয়ার পর ওকে লেখা দিয়ে ক্লিক করব। তাহলে এখানে এটা এই কালারের চেঞ্জ হয়ে গেছে। এই কালারটাকে আমরা চাইলে এখান থেকে পরিবর্তন করে নিতে পারি, যে কোনো কালার ব্যবহার করতে পারি। তো এখান থেকে কোনো কালার ব্যবহার করতেছি না। তো এই ফর্মটা পুরোটাই ফাঁকা থাকবে। ফাঁকা থাকার পর আমরা বেসিক স্যালারি এবং আদার্স অ্যালাউন্সমেন্ট এটা যোগফলটা বসাবো টোটাল স্যালারিতে। তো টোটাল স্যালারিতে প্রথমে সমান সমান দিয়ে তারপর বেসিক স্যালারিতে ক্লিক করে যোগ চিহ্ন দিব। এরপর হচ্ছে আদার্স অ্যালাউন্সমেন্ট যেটা আছে সেখানে ক্লিক করে কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। ভ্যাটটা বের করতে হবে টোটাল স্যালারি থেকে। প্রথমে এখানে ইকুয়াল, এরপর হচ্ছে টোটাল স্যালারিতে ক্লিক, এরপর হচ্ছে ইনটু, এখন কত পার্সেন্ট ভ্যাট ব্যবহার করব, আমি এখানে 5% দিচ্ছি। দেওয়ার পর ইন্টার প্রেস করলাম, এখানে 0 চলে আসছে। আর নিট পে যেটা আছে সেটা হচ্ছে টোটাল স্যালারি থেকে ভ্যাটটা মাইনাস হবে। প্রথমে এখানে ইকুয়াল, টোটাল স্যালারিতে ক্লিক, মাইনাস এবং ভ্যাটে ক্লিক করার পর এন্টার প্রেস করতে হবে। তাহলে এখানে সবগুলোই 0 আসছে। এখন আমরা যে কোনো একটা জায়গায় আমরা ক্লিক করে রাখি এই নীল অংশটার মধ্যে। এখন আমরা ফর্মটাকে বের করব কেমন করে। ফর্মটাকে বের করার জন্য প্রথমে আমাদেরকে অফিস বাটনে ক্লিক করতে হবে। এরপর নিচের দিকে এক্সেল অপশন, এখানে ক্লিক করার পর যে ডায়লগ বক্সটা আসছে এখান থেকে আমরা ক্লিক করব কাস্টমাইজে ক্লিক করার পর আমাদের এখানে নিচের দিকে এই কমান্ডগুলোকে চেঞ্জ করতে হবে। এই কমান্ডগুলোকে চেঞ্জ করার জন্য পপুলার যে কমান্ডস আছে এখানে ক্লিক করে কমান্ডস নট ইন দ্য রিবন এখানে ক্লিক করব। এরপর এটাকে আমরা চাকাটাকে স্ক্রল করে নিই, একটু স্ক্রল করার পর নিচের দিকে আমরা দেখব যে ফর্ম লেখা আছে। ফর্ম লেখাতে ক্লিক করে অ্যাড লেখাতে ক্লিক করতে হবে, এরপর ওকে লেখাতে ক্লিক করতে হবে। আমার এখানে আগে থেকে ক্লিক করা আছে এবং ওখানে ক্লিক করলে অটোমেটিক্যালি এই জায়গায় আসবে, এই জায়গায় ফর্মটা আসবে। এখন আমরা ফর্মে ক্লিক করলাম, এই ফর্মের একটা ডায়লগ বক্স আসলো। এখন এখানকার যে তথ্যগুলো যেমন সিরিয়াল নাম, নেম, এজ, জেন্ডার এগুলো সবগুলোই এখানে দেওয়া আছে। তো আমরা এখান থেকে সিরিয়াল নামগুলো পূরণ করে নিচ্ছি। সিরিয়াল নাম্বারটা দিয়ে দিলাম। এখন নেম ব্যবহার করব, এখন এজ দিচ্ছি, এরপর হচ্ছে জেন্ডার, এরপর হচ্ছে বেসিক স্যালারি, এরপর হচ্ছে আদার্স অ্যালাউন্সমেন্ট যেটা আর কি সেটা আমরা দিয়ে দিচ্ছি। এরপর কিবোর্ড থেকে এন্টার প্রেস করলে অটোমেটিক্যালি তথ্যগুলো এখানে চলে আসছে। এখন আবার এভাবে আমরা তথ্য পূরণ করি। এখন আমরা এজ দিয়ে দিচ্ছি, জেন্ডার, বেসিক স্যালারি, এরপর হচ্ছে আদার্স অ্যালাউন্সমেন্ট, এরপর কিবোর্ড থেকে এন্টার প্রেস, অটোমেটিক্যালি তথ্যগুলো এখানে আসবে। এভাবে আমরা সারাদিন যদি হাজার হাজার তথ্য ইনপুট করি সব তথ্যই এখানে চলে আসবে অটোমেটিক্যালি এই ফর্মটার সাহায্যে। এইভাবেই আমরা মূলত এই ডাটা এন্ট্রি ফর্ম তৈরি করতে পারবো মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামে।